আচ্ছা, আলেকজান্ডার আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, আসিফ মহিউদ্দিন, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আপনি তো বললেন যে আল্লাহ নিরাকার, এটা কোরআন সুন্নাহয় কোথাও নেই। ঠিক আছে, আপনার কথা সঠিক। কিন্তু আল্লাহর যে আকার আছে এটা আপনি কোথাও পেয়েছেন? অবশ্যই পেয়েছি। যদি আপনাকে দেখাতে পারি তাহলে কানে ধরে উঠবোস করবেন। ঠিক আছে ভাই? আমিও আপনাকে দেখাইতে পারি যে আকার শব্দটা সাব্যস্ত করা এটা এই আমার কথা শরিয়ার দিক থেকে কথা কি শুদ্ধ না। কথা কি শুনছেন? কথা কি শুনছেন নাকি? যদি দেখাতে পারি তাহলে আপনি কানে ধরে উঠবোস করবেন। ঠিক আছে ভাই? আমি যদি আপনাকে দেখাইতে পারি যে আচ্ছা, এর বিপরীত কথা আছে। আপনি আচ্ছা ঠিক প্রফেসর আছে। ডক্টর আবু বকর জাকারিয়া। একটু এই জিনিসটা একটু দেখেন। আগে বুখারী শরীফের এই হাদিসটা একটু পড়েন। পইড়া আমাদেরকে বলেন এখানে কি লেখা আছে। জোরে, জোরে পড়েন। আলেকজান্ডার, আপনাকে যেটা বলা হয়েছে এই হাদিসটা জোরে, জোরে পড়েন। আনমিউট করে জোরে, জোরে এই হাদিসটা পড়েন। আচ্ছা, মহান আল্লাহর বাণী বলো, সাক্ষ্য প্রদানের সর্বশ্রেষ্ঠ কি? বলো আল্লাহ। সূরা আল আনাম, এখানে আল্লাহ তাআলা নিজেকে শাইউন, বস্তু বলে আখ্যায়িত করেছেন। আবার আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার পড়েন, ওই কথাটা আবার পড়েন। আল্লাহ নিজেকে কি? হ্যাঁ, শাইউন, হ্যাঁ, শাইউন। আল্লাহ কি কোনো বস্তু নাকি বস্তু অবস্তু? আল্লাহ কোনো বস্তু অবস্তু কিচ্ছু না। এখানে হচ্ছে এখানে কি লেখা অনুবাদক, আছে? এখানে এটা কি লেখা আছে? অনুবাদকের কথা। এখানে শাইউন। শাইউন এখানে কি লেখা আছে? সেই অনুবাদক কি লিখেছে? অনুবাদক বস্তু লিখেছে। তাহলে বস্তু এখানে তো যিনি আমার অনুবাদক দিয়ে তো অনুবাদক আকীদা যে সাব্যস্ত হয় না, অনুবাদক আসিফ মহিউদ্দিন। অনুবাদক অনুবাদক দিয়ে অনুবাদক যে আকীদা ভুল সাব্যস্ত লিখেছে, হয় না। অনুবাদক যে ভুল লিখেছে সেটা জি একটু ভুল প্রমাণ দেন। লিখেছে, জি ভুল লিখেছে। সেটা একটু প্রমাণ দেন। প্রমাণ প্রথমে আমি আপনাকে আচ্ছা, আপনি আপনি আবু বকর আপনার জাকারিয়া। মুখের কথা তো, আপনার মুখের কথা এই হাদিসটা নিয়ে কথা হচ্ছে। এখন আবু না, বকর আবু বকর জাকারিয়া জাকারিয়া। মিউট করে রাখলাম। এই হাদিসটা নিয়ে কথা হচ্ছে যে আল্লাহ তাআলা নিজেকে শাইউন, বস্তু বলে আখ্যায়িত করেছেন। এই অনুবাদটা যে ভুল সেইটা আপনি প্রমাণ করেন যে এই অনুবাদটা ভুল। সেটা আপনার মুখের কথাতে তো কোনো কিছু সাব্যস্ত হয় না। আপনি দলিল সহ প্রমাণ করেন যে এই অনুবাদটা ভুল। করেন। শাইউন যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, এই বিষয়ে আলেমদের সুস্পষ্ট ব্যাখ্যা আছে। এখানে অনুবাদক যেটা ব্যাখ্যাটা লিখেছে। তাহলে তাহলে সেটা একটু বের করে দেখান যে এই না, আপনি অনুবাদটা আপনি ভুল, আপনি সেটা আপনার একটু প্রমাণ একটু করেন। ইউটিউবে যান। ইউটিউবে তো ইসলামের কোনো প্রমাণ থাকে না। না, আমি শায়েখ আবু বকর জাকারিয়া থেকে আপনাকে দেখাবো। ইসলামের প্রমাণ আপনিও থাকে তো হচ্ছে দেখান এই অনুবাদটা শায়েখদের যে বক্তব্য। ভুল। এই আবার মিউট করে দিন। ভাই, এই অনুবাদ উনি বলতেছে সায়ন মানে এইটা না, সায়ন মানে এইটা না, উনি কোথা থেকে পড়েছে সেটা দেখাইলেই তো হয়েছে। হ্যাঁ, সেটা তো দেখালেই তো হয়ে যায়, এবং একই সাথে এই অনুবাদটা যে ভুল সেটা তো দেখাতে হবে। ফারাজ ভাই, আচ্ছা ঠিক আছে, ওইটা আগে দেখাক যে শাইউন বলতে কি বোঝায়, সেটা উনি আগে দেখাক। আচ্ছা, আসিফ আলেকজান্ডার আপনি মহিউদ্দিন, একটু আপনি আমাকে একটু আচ্ছা, ধরলাম এই অনুবাদটা শুদ্ধ, তাহলে এটা কি ধরলেন প্রমাণিত হয়? ধরলেন আর ধরলেন না, সেটা তো আগে দেখাইতে হবে, আপনার প্রমাণ করতে হবে। আপনি একটা দাবি করেছেন, সেই দাবি বাট সম্পর্কে আপনি একটা প্রমাণটা দেন। ক্লেম করেছেন যে এই অনুবাদটা সঠিক না, এই অনুবাদটা যে সঠিক না, এটা আপনি আপনার এভিডেন্সটা দিয়ে একটু দেখান আমাদেরকে, প্রমাণ করে দেন যে এই অনুবাদক ভুল এই অনুবাদ করেছে। অনুবাদটা যে সঠিক না, আপনি এটা আমি একটা আরে দূর কাটু, আপনি যেটা বলছেন সেটা ঠিক মতো শুনে তারপর রেসপন্স করেন। আপনি বলছেন এই অনুবাদকটা সঠিক, এই অনুবাদটা সঠিক না। এই অনুবাদটা যে সঠিক না, আপনার যে ক্লেমটা, সেটা আমাদেরকে স্ক্রিন শেয়ার করে একটু দেখান যে আপনি যে অনুবাদের কথা বলতেছেন এই অনুবাদ সঠিক, এই অনুবাদটা সঠিক না। আপনি কি স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখাতে পারবেন যে আপনার ক্লেমটা সত্য? আমি পারবেন আমি ভাইয়া? যেহেতু মোবাইল জি, আমি যেহেতু মোবাইল থেকে যুক্ত হইছি, কিন্তু আমি আপনাকে রেফারেন্স দিতে পারবো, আপনি আরে সেখানে গান্ডু গিয়ে ভাই, দেখতে যা পারবেন। যা 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 যা, বাক 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 বাক, ছাগল কোথাকার। মানে প্রমাণ টমাণ নিয়ে আসবেন না কিছু, না গান্ডু কোথাকার। দেখাইতে পারবো না আমি। করতে দেয় আসলে। ইউটিউবে যান, প্রমাণ দেখতে ইউটিউবে যান, ইসলামের প্রমাণ দেখতে ইউটিউবে যাও। আর সে বলতেছে যে ভাই, আল্লাহ একটা নিজে। বিষয় সে নিজে চুজ করে আসছে ভাই, দেখেন আল্লাহ আকার কি নিরাকার এটা সে নিজে চুজ করে আসছে। তুই বেটা এটা চুজ করে আসছস, এমন তো না আসিফ মহিউদ্দিন এমন কিছু দেখাইছে যেটা আগে কখনো দেখায় নাই। সে যেটা দেখাইছে সেটা অলরেডি লাইভের মধ্যে আছে, তার স্ক্রিন, তার ইসের মধ্যে আছে, তার হচ্ছে আর্টিকেলের মধ্যে আছে। তুই আর্টিকেলের ইয়ে নিয়ে আসবি না, গাথা কথাকার আর্টিকেলের ডিবাং নিয়ে আসবি না যে আর্টিকেলের এই কথাগুলো শুধু দ্বিমত। এইটা হচ্ছে আমার এভিডেন্স। আমি ভাই মোবাইল দেখা দেখতে আমার, তুই কার্ড মোবাইল তুই আগে থেকে ইয়ে রাখতি, তুই আগে থেকে হচ্ছে তোর রেফারেন্সের লিঙ্ক দিতিস সাথে। গণেশ কোথাকার এগুলো। এবং এই গানটা তো জানার কথা যে আমি কোনটা নিয়ে ধরবো, সেটা তো জানার কথা আগে থেকে, তাই না? প্রস্তুতি প্রস্তুতি নেই। অবশ্যই জানার কথা। আপনি কি বলবেন? আপনি তো ভাই সিলেবাসের মধ্যেই ধরছেন, তার সিলেবাসের বাইরে তার ধরার নাই। সে যে সিলেবাস মানে আপনার অনেক লেখার মধ্যে যেই লেখাটার সাথে সে দ্বিমত, সেটা নিয়ে কথা বলতে আসছে। একটা পছন্দের তার পছন্দের বিষয় নিয়ে কথা বলতে আসছে, সেটা সম্পর্কে তার কাছে রেফারেন্স নেই, কাণ্ড কথাকার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কইতে আরেকজন কইতে ভাই দেখি। এরকম ভাই কলিকাতার বস্তি বস্তি উড়ে আসে ভাই একটা। ছি।
একেকটা এটাও নিশ্চয়ই যে মানে সিএনজি চালায়। এক্কারে সবটি এক্কারে এক এক অবস্থা। মোবাইলের কলিকাতার মোবাইলের মোবাইলের দোকানদার। দোকানদার, টমটম ড্রাইভার, ৳৫০০ দিয়ে কলিকাতার কোরআন টেসলা শিখায়। চালায়। বুঝছেন? ৳৫০০ দিয়ে একটা কোরআন শিখায়। তারপরে হচ্ছে গিয়ে মানে মাস্টার আরকি, জাগির মাস্টার। তারপরে হচ্ছে গিয়ে আ একটা আবার এই যে কাপড়ের দোকানদার। আ ভাই কি যে একটা অবস্থা ভাই। আচ্ছা, যাই হোক পরের জনকে দেখি। আ শেষ চেষ্টা, শেষ চেষ্টা দেখি একটা মুমিনকে ধরা যায় নাকি। আ মমিন আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। আমি বলছিলাম, আচ্ছা নাস্তিক কয় প্রকার? নাস্তিক তো বহু প্রকার হইতে পারে। যেমন? সাদা নাস্তিক, কালা নাস্তিক, পোলা নাস্তিক, মাইয়া না, নাস্তিক, না। ছোট নাস্তিক, বড় কেউ নাস্তিক, হাইটা নাস্তিক, লম্বা কেউ নাস্তিক, বিশ কেউ চিকনা নাস্তিক, বিশ্বাস মটকা নাস্তিক, সুন্দর না, নাস্তিক, এমন বিচ্ছিরি না, নাস্তিক। এমন বলতে চাইনি। আমি বলতে চাইছি কেউ একেবারেই বিশ্বাস করে না, আর কেউ বিশ্বাস করে, আর কেউ বিশ্বাস করেও মানতে চায় না। বিশ্বাস করেও মানতে আপনারা চায় না, কেমন? তাদেরকে তো নাস্তিক বলে না ভাই। বিশ্বাস করে কিন্তু মানতে চায় না। এদেরকে তো নাস্তিক বলে না ভাই। আর আপনারা কেমন? এটা আপনারা তো অনেকজনই বলে নাস্তিক। ফারাজ ভাই আপনি পাইছেন এক মুমিন রে। আসলে ওনার উদ্দেশ্য দিয়ে একেবারে ওই লেভেলের কথা বলেন। ফারাজ ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাস্তিক মানে হচ্ছে সেই ব্যক্তি যে ঈশ্বরে বিশ্বাস করে না। বিশ্বাস করে মানলো কি বিশ্বাস করে মানলো না, 10% বিশ্বাস করলো, 20% বিশ্বাস করলো, এগুলা ভাই কোনো কথা না। কথা হচ্ছে সে ঈশ্বরের যে দাবিটা আছে, ঈশ্বর আছে, আল্লাহ আছে, কোন একজন স্রষ্টা আছে, এই দাবিটাতে যে কনভিন্সড না, সেই হচ্ছে গিয়া নাস্তিক। বুঝা গেছে ভাই? মুমিন ভাই। আপনারা কি বিশ্বাস করেন আছে? হ্যাঁ ভাই, বিশ্বাস কইরা আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আছে, তারপরে হুদাই মানে বলি আমরা নাস্তিক আর কি। না আমাদের দোজখে পুড়তে মন চায়। আমাদের না, দোজখের না, আগুনে না। পুড়তে আমাকে অনেক মন চায় তো ভাই। ভাই, আরে ভাই বুঝেন তো, আরে কথাটা আরে শুনেন। গণেশ আমাগো সবাই গণেশ কোথাকার, একটু আগে যে বললাম গোবর গণেশ, আপনারা যে একটু আগে মাত্র যে আমি বললাম, যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস করে না তারা হচ্ছে গিয়ে নাস্তিক। যারা ঈশ্বরে বিশ্বাস করে না, ঈশ্বর আছে এই দাবিটার সাথে যারা একমত হইতে পারে না, এই দাবিটাকে যারা সত্য বলে গ্রহণ করতে পারে না, তারাই হচ্ছে নাস্তিক। আমরা যদি নিজেদেরকে নাস্তিক বলি, তাহলে কি আমরা বিশ্বাস করতে পারি ঈশ্বর আছে? মাত্রই তো বললাম রে ভাই, এরকম গোবর গণেশ হলে কিভাবে হবে রে ভাই? মানে আমি এদের এই মগজে যদি একটা বিচির পরিমাণে ঘিলুও থাকতো ভাই, একটা আপনার যে ২ টা বিচি আছে নিচে, এই বিচির পরিমাণ ঘিলুও যদি থাকতো তাহলে তো ভাই আর মুমিন হইতেন না। তাহলে তো ইস! কি যে একটা অবস্থা ভাই আপনাদের। মানে বুদ্ধি-সুদ্ধির এই অবস্থা, এত খারাপ অবস্থা। দিনে কি এটা মানে আপনাগো বুদ্ধি-সুদ্ধি কি কমতাছে? কি খান ভাই? কি খান কন তো ভাই? না, আপনাকে আমি অন্যভাবে বলছি, বুঝছেন? না, মমিন এভাবে ভাই আমার বললাম না। কিসের ঠিক জন্য আছে ওইটা বললাম? ওইটা বলছেন না হয় বলছেন। কিন্তু আপনারা খান কি? কি খান বলেন তো একটু? আমারে মানে খুব জানার ইচ্ছা যে কি আমি খাইলে কিন্তু এরকম আপনাকে বুদ্ধি-সুদ্ধি হয়? আপনি আপনার কিছু মানুষ আছে, ধরেন মানে তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাসই করে না। মনে করেন বিজ্ঞান ভাই যেমনভাবে বুঝলাম তো। চালাচ্ছে ঠিক আছে ভাই। সেভাবে। মমিন ভাই বুঝলাম তো, সবই বুঝলাম। কিন্তু আপনারা কি খান ভাই একটু আমারে একটু বলেন তো ভাই। এত বুদ্ধি কেমনে হয় ভাই? কি খাইলে এরকম বুদ্ধি হয়? একটু আমারে কন তো ভাই, খাবারগুলো আমি এড়ায় চলবো, একটু বলেন তো ভাই। আসলে সত্য কথা কন তো, কি ছোটকাল থেকে কি খায় বড় হন আপনারা? উম আমরা আমার তেমন খাবার-টাবার তেমন আমি করি না। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম এই ভাত খান নাস্তিকের নাকি? ভাত খান নাকি? কি দিয়া খান ভাত? ভাতটা হাত দিয়ে খায় মানুষ। আর কি দিয়ে কি খাবে? দিয়ে? কি দিয়ে খান? হাত দিয়ে তো খায়। কি দিয়া? হাত ও আচ্ছা শোনেন ভাই, যে ধন্যবাদ ভাই ক্লারিফাই করার জন্য। আমি তো ভাবছিলাম ভাই হোগা দেখান ভাই আপনি। না, এরকম একটা দুর্দান্ত আমাদের একটা জ্ঞান দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ মমিন ভাই। কি দিয়ে শোনো, কি দিয়ে ভাত খাইছো আজকে, যে জিজ্ঞেস করে ওরা কি দিয়ে ভাত খাইছো, কবে হাত দিয়ে ভাত খাইছে আমি বলে, এটা কি রে ভাই? আচ্ছা ভাই, আমরা কি আলেকজান্ডারকে লাস্ট একবার একটু করবো, এন্টারটেইন করবো আছে ভাই? ওকে করেন। আচ্ছা আলেকজান্ডার ভাইয়া, আমি আপনাকে একটা প্রশ্ন করতেছি, সিম্পল প্রশ্ন। আপনার পজিশনটা কি? আল্লাহর কি আকার আছে নাকি আল্লাহর আকার নেই? যে আমার পজিশনটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, যেটা হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে আকার এবং নিরাকার কোনোটাই বলা যাবে না, তবে আল্লাহর সূরত আছে। আচ্ছা আল্লাহর কি এটার হাত আছে? সুরত নাকি? যে আচ্ছা আল্লাহর আল্লাহর হাত কি আছে। হাত আছে?
আচ্ছা, হাত আছে কিন্তু আকার আকৃতি আছে নাকি সেটা বলা যাবে না। আমরা তো আল্লাহর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না, তাই না? আমরা তো নাস্তিক, এটা তো বুঝেন। জি এখন যেই জিনিসের হাত আছে সেই জিনিসকে আমরা তো যুক্তি দিয়ে কথা বলি, তাই না ভাই? হ্যাঁ যৌক্তিকভাবে যেই জিনিসের হাত আছে সেই জিনিসকে আকার আকৃতি সম্পন্নই বলতে হয়। কারণ এটা তাকে নিরাকার বলা যায় না এবং কোনো বক্তব্য নাও বলা যায় না। তার সম্পর্কে যৌক্তিকভাবে একটাই সিদ্ধান্তে আসা যায়, তার আকার আছে। যেহেতু তার হাত আছে, পা আছে, আঙ্গুল আছে, মুখ আছে, এই জিনিসগুলা যার থাকবে তার আকার আকৃতি আছে, এইটাই যৌক্তিক সিদ্ধান্ত। জি যৌক্তিক আসিফ সিদ্ধান্ত মনির। যৌক্তিক আচ্ছা সিদ্ধান্ত যখন নিতে হয় তখন কয়েকটা ফান্ডামেন্টাল রুল আছে। যুক্তির ৩টা ফান্ডামেন্টাল রুল আছে। সেই ফান্ডামেন্টাল রুলগুলা কি জানেন আপনি? না আমি জানি না এবং আমার জানার প্রয়োজনও নাই আপাতত আল্লাহ সম্পর্কে আচ্ছা, অন্তত। আচ্ছা। যদি আপনি দাবি করেন যে আল্লাহ এখনই সম্পর্কে যখন আপনি আলোচনা করবেন তখন আপনার যুক্তি বুদ্ধি ব্যবহার করার দরকার নেই। জি এটা ইসলাম যেভাবে আমাকে বলছে আল্লাহকে যেভাবে ডিফাইন করছে সেভাবে আমাকে আল্লাহকে চিনতে হবে। কারণ আমি অন্ধবিশ্বাস তো করতে হবে সেটাতে। দর্শন যুক্তি কারণ আমি তো ছাড়াই এখানে দর্শনকে রিপ্রেজেন্ট যুক্তি করতেছি না, আমি যুক্তি ছাড়াই ইসলামকে রিপ্রেজেন্ট করতেছি আলেকজান্ডার আপনাদের সামনে। আলেকজান্ডার ভাই, তাহলে মানে আপনাকে আল্লাহ সম্পর্কে যেটা বলা হবে এটাকে যুক্তি বুদ্ধি ব্যবহার ছাড়াই মোহাম্মদ যা যা ক্লেম করবে বা আল্লাহ আহলুস সুন্নাতুল জামাতের লোকজন যাহা যা বলবে এটাকে কোনো ধরনের যুক্তি বুদ্ধি দ্বারা বিবেচনা করা ছাড়াই ওইটাকেই সত্য বলে গ্রহণ করতে হবে। মানে ওইটার জি উপরেই আল্লাহর ওইটার উপরেই আপনাকে অন্ধবিশ্বাস করতে হবে। এটা আপনি আমাদেরকে বলতেছেন। আচ্ছা ফারাজ ভাই, তাহলে আমার একটা প্রশ্ন আছে এই আলেকজান্ডার সাহেবকে। আমি মনে তো করেন উত্তরটা পাইলাম না আসিফ ভাই, উত্তরটা আচ্ছা, তো আচ্ছা। পাইলাম না। মানে আচ্ছা, আলেকজান্ডার যুক্তি সাহেব বলেন, বুদ্ধি হ্যাঁ। ছাড়া যদি বলে আর কি, যুক্তি বুদ্ধি ছাড়াই যদি আহলে সুন্নাতুল জামাতের আকীদা আপনি গ্রহণ করেন তাহলে আপনি কি আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপর অন্ধবিশ্বাস করতেছেন আলেকজান্ডার ভাই? জি আমি জি আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে অন্ধবিশ্বাস করতেছি যখন আমার কাছে এটা প্রুফ যে ইসলাম সত্য। ও আচ্ছা 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 এখন আচ্ছা ওইটা আচ্ছা তো ডিফারেন্ট টপিক, কিভাবে আপনি যদি বলেন ইসলাম কেন কিভাবে সত্য সেটা ডিফারেন্ট ভাই টপিক। কি এটা যে প্রুফড ওইটা কি ভাই আপনি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করছেন নাকি ওইটার উপর আপনি ইমান এনেছেন? জি আমি যুক্তি তথ্য দিয়ে যাচাই করছি। আচ্ছা, আপনার যে কোনো একটা বেস্ট যে যুক্তি তথ্য প্রমাণ, আপনি তো বাকিটা অন্ধবিশ্বাস করতেছেন। আপনি কি আব্দুল্লাহ তো অন্ধবিশ্বাস করেন, ওটা নিয়ে তো ভাই যারা ইন্টারেস্ট আমাদের কারোরই নাই, মানে কেউ আমরা ইন্টারেস্টেড না। আপনি কোন আব্দুল্লাহ তো অন্ধবিশ্বাস করেন? আপনি যে যাচাই করেছেন যে ইসলাম সত্য, আপনার বেস্ট বেস্ট যে যুক্তিটা আছে যুক্তিটা আমাদেরকে একটু বলেন ভাই, আমরা নিজেরা একটু যাচাই করে দেখি, বলুন। বেস্ট যুক্তি হচ্ছে আপনি যদি সৃষ্টি মানে স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে বলেন তাহলে স্রষ্টার অস্তিত্বের প্রথম প্রমাণ হচ্ছে সৃষ্টি। না 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 না, গোবর গণেশ ভাই ওটা জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করেছি ইসলাম যে সত্য এইটার সপক্ষে আপনার বেস্ট যুক্তিটা কি? ইসলাম যে সত্য এটার পক্ষে বেস্ট যুক্তি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনীটাই সিরাজে কি এর পাইছেন? সবচেয়ে বড় প্রমাণ। তার জীবনী প্রমাণ করে যে ইসলাম সত্য। কিভাবে ভাই, কিভাবে প্রমাণ করে সেটা? সেটা হচ্ছে তার লাইফ স্টাইল, তিনি যে নিজেকে নবী দাবি প্রথম যখন করলেন, তো তিনি এমন কোনো কাজ অবশ্যই করবে না যদি তার কোনো উদ্দেশ্য ইন্টেনশন অন্য হতো। তিনি যদি ভণ্ড নবী হইতেন নাউযুবিল্লাহ, তাহলে তিনি তার কর্ম ইসলাম তিনি নিজে যেটা অন্যদের জন্য প্রেসক্রাইব করেন সেটা তিনি নিজে করতেন না, ফর এক্সাম্পল ধরেন এবং অন্যদের তিনি জন্য যদি ইসলামের আপনি জন্য নিজের অন্যদের রক্ত জন্য, ঝরাতেন না। যেমন আমি একটু বুঝি ভাই, একটু বুঝি ভাই, একটু বুঝি। যদি অন্যদের জন্য উনি ধরেন 4 বিয়ে প্রেসক্রাইব করতো তাহলে নিজের জন্য সে আনলিমিটেড বিয়ে এটা তো নিজের জন্য রাখতো না, রাখতো কি আলেকজান্ডার ভাই? আনলিমিটেড বিয়ে এটা তো একটা বিষয়, আরো অনেক বিষয় আছে, আপনি সেটা নিয়ে কথা বলেন। মানে রাখতো তো না, তাই না? যদি কেন অন্যদের রাখতো না? আপনি এটা কেন অযৌক্তিক, কেন অযৌক্তিক হইতো? চারের ও অধিক না না, করলে কেন আমার অযৌক্তিক ভাই হইতো? একটা গান্ড একটু ভাই, আমার কেন জানি মনে হচ্ছে একটু একটা গান্ড আমাকে একটু আগে বলছে, যদি মোহাম্মদ সত্য নবী না হইতো তাহলে অন্যদের জন্য যে রুলস রাখতো সেই রুলসটা সে নিজের নিজের জন্য অ্যাপ্লাই করতো না, নিজের জন্য আলাদা রুলস বানাইতো। কোন গান্ড জানি আমার বলছে, এইটাই প্রমাণ করে যে কোন ইসলাম একটা সত্য গান্ডু ধর্ম। কোন একটা গান্ডু এখানে এসেছিল, কোনো সেই একটা গান্ড গান্ডু বলেছে, বলছে আমিও ভাই, শুনেছি। মানে আসিফ ভাই আপনার কি মনে পড়ে ভাই? একটা গান্ড বলছিল না ভাই, এরকম একটা কোন একটা গান্ড এরকম একটা কথা বলছিল না আসিফ ভাই? কোন একটা, এবং এটা হচ্ছে তার বেস্ট যুক্তি। বেস্ট সেই যুক্তি। যুক্তি সেই যুক্তি এক্কারে ন্যাংটা হয়ে গেল। হ্যাঁ, সাথে সাথে এক্কারে নিজেই প্যান্টটা খুলে দিল, নিজেই প্যান্টটা খুলে দেখা দিল সব তার। আচ্ছা মানে আফিফ মনির খুব ভাই, বেশি আমি গালি তো হইল না, খুব বেশি আচ্ছা গালি তো হইল না ইয়া ফারাজ ভাই, ভাই। গান্ডু জামদার ভাই, আপনার যে
ধরেন ধরেন আমরা ধরে নেই মোহাম্মদ অন্যদের জন্য যে রুলস দিয়েছে সেই রুলসটা সে নিজেও পালন করছে। এইটা যৌক্তিকভাবে আমাকে একটা আর্গুমেন্ট, একটা লজিক্যাল আর্গুমেন্ট দিয়ে বুঝান যে মোহাম্মদ যদি অন্যদের উপর যে দিয়েছেন, অন্যের উপরে যে রুলস এন্ড রেগুলেশন দিয়েছেন, সেই রুলস এন্ড রেগুলেশন নিজেও মেনে চলছেন, এর মাধ্যমে কিভাবে প্রমাণিত হয় ইসলাম সত্য ধর্ম? আমাকে একটা আর্গুমেন্ট দিয়ে একটু বুঝান ভাই, আমি তো বুঝি না, আমি একটু কম বুঝি তো ভাই। আপনি তো মোটামুটি বই ফিলোসফি বুঝে মানে যুক্তি বুদ্ধি দিয়ে যাচাই করে প্রমাণ পাইছেন যে ইসলাম 100% সত্য ধর্ম। আমাকে এই জিনিসটা যে দাবিটা করেছেন, এটাকে আমাকে একটা আর্গুমেন্টের আকারে একটু বুঝাই দেন ভাই। বলেন একটা আচ্ছা আচ্ছা আর্গুমেন্টের আচ্ছা আকারে আচ্ছা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের স্বার্থের জন্য একটা দিন ধর্ম বানাইতেন, তাহলে তিনি কেন আপনি কি তাইফে গিয়ে আপনি রক্তাক্ত আপনি কি হলেন? জিজ্ঞেস আমি কি জিজ্ঞেস করছি, আপনি কি বুঝেছেন নাকি বুঝেন নাই সেটা আগে বলেন। আপনি কি জিজ্ঞাসা করেছেন সেটা আমি বুঝেছি, কি জিজ্ঞেস করছি বলেন তো ভাইয়া? এবং সেই অনুযায়ী আমি অ্যান্সার দিচ্ছি। না, কি জিজ্ঞেস করছি ভাই, কি জিজ্ঞেস করছি? প্রশ্ন রিপিট করেন, আপনি উত্তর দেওয়া লাগবে না ভাই, প্রশ্নটা রিপিট করেন, দেখেন আপনি প্রশ্নটা বলছেন রিপিট যে করেন। নবী মোহাম্মদ, হ্যাঁ সেটাই বলতেছি। আপনি বলছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অন্যদের জন্য যে বিধান দিছেন সেটা নিজের জন্যও তিনি আমল করলে সেটাতে কি প্রমাণ, ইসলাম সত্যটা কিভাবে প্রমাণিত হয়? এরকম একটা প্রশ্ন করছেন না আপনি। রে না রে না রে না রে গণেশ ভাই, এটা বলি নাই ভাই। আমি বলেছি নবী মোহাম্মদ অন্যদের জন্য যে বিধানটা দিয়েছেন সেই বিধানটা তিনি নিজেও ফলো করছেন। এর মাধ্যমে যে আপনি বলছেন ইসলাম সত্য ধর্ম, ইসলাম সত্য ধর্ম এটা প্রমাণিত হয়, এই জিনিসটাই, এই দাবিটাই আপনি আমাকে একটা আর্গুমেন্টের ফর্মে দিয়ে বুঝান যে কিভাবে প্রমাণিত হয় যে নবী মোহাম্মদ অন্যদের উপর যে দিয়েছেন, বিধান দিয়েছেন সেটা নিজেও পালন করছে। এই দুইটা দ্বারা, এই দুইটা ইনফরমেশন দ্বারা কিভাবে প্রমাণিত হইল ইসলাম সত্য ধর্ম, এই জিনিসটা আমাকে একটা আর্গুমেন্ট দ্বারা বুঝায় দেন, একটা লজিক্যাল কিন্তু আর্গুমেন্ট দ্বারা আমাকে একটু বুঝায় দেন। ফারাজ ভাই, উনি লজিক্যাল আর্গুমেন্ট কিভাবে দিতে হয় এটা তো উনি জানেন, জিন্দেগিতে একটা এটার নাম শুনছে বলে তো আমার মনে হয় না। ডিডাকটিভ আর্গুমেন্ট দিয়ে বুঝায় দেন ভাই। আপনি কি জানেন ডিডাকটিভ আর্গুমেন্ট কি জিনিস? আচ্ছা প্রথমত দেখেন, আমি বলি আমাকে একটু বলতে দেন। প্রথমত আমি এখানে একটা ডিফারেন্ট টপিক নিয়ে গান্ডুলাল আলোচনা ভাই, করতে গান্ডুলাল ভাই, আসছিলাম, তো আপনারা গান্ডুলাল টপিক ভাই, অন্য জায়গায় নিয়ে ও গেছেন। গান্ডুলাল ভাই, গান্ডুলাল ভাই, আপনি আপনি কি বলেন ভাই ডিডাকটিভ আর্গুমেন্ট কি জিনিস, সেটা কি আপনি জানেন ভাই? না ভাই, আমি কোনো আর্গুমেন্ট, জানেন? ডিডাকটিভ আর্গুমেন্ট, লজিক কিছু জানি না। ডিডাকটিভ আর্গুমেন্ট আর লজিক জানেন না, কিন্তু আপনি যুক্তি দ্বারা আমি যাচাই করেছেন ইসলাম সত্য ধর্ম, তাই যুক্তি না? প্রমাণ দ্বারা উনি বুঝে জি, গেছেন। আমি আমার কিন্তু মানবীয় ডিটেকটিভ, ফিতরার যুক্তি দিয়ে আমি বুঝে গেছি। ও আচ্ছা আচ্ছা ভাই ভাই এক সেকেন্ড ভাই, আপনাদের মতো মহান ব্যক্তির জন্য তো ভাই একটা বিশাল আছে আমার দ্বারা। একটা সেকেন্ড, গান্ডুলাল ভাই কই জানি ভাই, ভিডিওটা কই? হ্যাঁ, স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। ফারাজ ভাই আমার সময় শেষ। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাই, শেষ করে দেন। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ গান্ডুলাল ভাই, আপনার আমাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন ভাই কলিকাতা রাস্তাঘাটে গিয়ে আগেন ভাই চান, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে আসিফ ভাই, যদি শেষ হয়ে যায় আমিও আজকে আর কন্টিনিউ করতে পারবো না আর কি। এন্ড অনেকে বললো যে লাইভে আজকে মোটামুটি বেশ ভালোই মজা হয়েছে বলে, মিস করলাম। ব্যাপক ব্যাপক নেক্সট মজা লাইভে হয়েছে। আরো আগে যুক্ত হওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ আসিফ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।